সরল মুনাফার একটি অঙ্ক করব। যে অঙ্কটি করব এটা আমরা বোর্ডে লিখে রাখছি। তোমাদের সরল মুনাফার অঙ্ক খুবই সহজ এবং সরল মুনাফার অঙ্ক সিকিউ অথবা এসকিউতেও আসতে পারে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। চলো আমরা যেটা বোর্ডে লিখে রাখছি সেই প্রশ্নটা আগে একটু পড়ি, তারপরে সমাধানে যাব। প্রশ্নটি হলো, বার্ষিক শতকরা 6/2 হার সরল মুনাফায় 750 টাকা 4 বছরের স্ববৃদ্ধি মূল কত টাকা? স্ববৃদ্ধি মূল মানে মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল হলো স্ববৃদ্ধি মূল। মুনাফা আর আসলে যোগ করে যেটা হয় সেটাকে বলা হয় স্ববৃদ্ধি মূল। এই প্রশ্নে কি কি দেওয়া আছে? বার্ষিক শতকরা এত হার সরল মুনাফায়। বার্ষিক মানে হলো বছরে, শতকরা মানে 100 টাকায়, অর্থাৎ 100 টাকায় এক বছরে মুনাফা দেয় 6 মানে 6/2 টাকা, অর্থাৎ 13/2 টাকা। 6 × 1/2 টাকা। এটা হলো 100 টাকা যদি তুমি 1 বছর ব্যাংকে রাখো তাহলে তোমাকে 2/6 টাকা তারা মুনাফা দেবে। এটা মুনাফা দেবে, সেই জন্য বলছে মুনাফার হার যদি লেখা থাকে তুমি অবশ্যই 6 × 1/2% দিতে হবে। আমরা যখন বার করবো এটা পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছে যে 100 টাকা এক বছরে এত টাকা তোমার মুনাফা দিচ্ছে। 750 টাকা যদি তুমি ব্যাংকে রাখো, এটা হলো আসল। এটা হলো মুনাফার হার। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো পি মানে আসল বা মূলধন, এন হলো সময় 4 বছর। তাহলে 750 টাকা 4 বছরের মুনাফা কত? যে মুনাফাটা পাবো এই মুনাফাটা এটার সাথে যোগ করলে আমাদের স্ববৃদ্ধি মূলটা পেয়ে যাব, মানে মুনাফা আসল পেয়ে যাব। অর্থাৎ আমরা এই অঙ্কটা দুইটা নিয়মে করতে পারি। দুইটা নিয়মে বলতে আমরা প্রথম স্ববৃদ্ধির মূলের একটা সূত্র হলো A = P × 1 + RN। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। আবার সরল মুনাফা 2 নম্বর সূত্র হলো I = PN আর দিয়ে করতে পারবো। যদি কোনো অঙ্কের প্রশ্নে চক্রবৃদ্ধি লেখাটা না থাকে তাহলে তুমি সরল মুনাফার সূত্র দিয়ে অঙ্কটা তুমি করবে। এই সরল মুনাফার সূত্র এটা, আর এটা হলো স্ববৃদ্ধি মূলের সূত্র। এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। এটা দিয়ে যদি আমি অঙ্কটা করি তাহলে সরাসরি স্ববৃদ্ধি মূলটা বের হয়ে যাবে। আর I = PNR দিয়ে যদি করি তাহলে শুধু মুনাফা বাড়বে, এই মুনাফার সাথে 750 টাকা যোগ করলে আমাদের স্ববৃদ্ধি মূল হয়ে যাবে। আমি দুইটা নিয়মে অঙ্কটা করব, তোমরা ধৈর্য সহকারে একটু দেখো। অবশ্যই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যাতে তোমরা এই নিয়মে অঙ্ক বোর্ড পরীক্ষায় আসলে তোমরা সহসাই আনসার করতে পারো। তাহলে চলো আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা প্রথমে লিখি। দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার R = 6 × 1/2। এটা পার্সেন্ট। আমি নিচে লিখি। এই সমস্ত ভাঙতে হলে এই পূর্ণ সংখ্যা আর হরে গুণ করতে হয়, অর্থাৎ এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশ করতে হলে লিখতে হয় পূর্ণ সংখ্যা গুণ
হর যোগ লব আর নিচে হবে হর। এইটা হলো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার সূত্র। তাহলে পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা হলো 6, হর হয়েছে 2 যোগ লব হয়েছে 1, নিচে হর হলো 2। তাহলে গুণের কাজ আগে, গুণের কাজ যদি আগে করি আমি 6 দোকানে 12 যোগ 1 নিচে হচ্ছে 2, তাহলে 13/2 অর্থাৎ 13/2। তাহলে আমরা এখানে লিখবো 13/2, 13/2%। এখন পার্সেন্ট মানে কি? পার্সেন্ট হলো 100/100, 1/100। তাহলে আমরা এটাকে যদি আমরা 13/2 কে আমরা যদি 1/100 লিখি, মানে পার্সেন্ট মানে হলো 1/100, মানে 100/100। আমরা এটা আগেও শিখে আসছি। তাহলে এখন গুণ করলে কত হয়? 13/200। এটা হলো আমাদের মুনাফার হার হয়েছে এটা। এরপরে কি দেওয়া আছে? হার সরল মুনাফায় 750 টাকা, অর্থাৎ আসল বা মূলধন পি ইকুয়াল 750 টাকা। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? সময়, সময় n ইকুয়াল টু 4 বছর, সময় দেওয়া আছে 4 বছর। তাহলে আমাদের মুনাফার হার পি এন দেওয়া আছে। এখন আমি এই সূত্র দিয়ে সবৃদ্ধিমূলের মানটা বের করে ফেলব। তাহলে আমি এই সূত্র দিয়ে করি। আমরা জানি সবৃদ্ধিমূল a ইকুয়াল p ইন্টু 1 প্লাস rn। এটা হলো আমাদের সবৃদ্ধিমূলের সূত্র। তাহলে আমাদের সবৃদ্ধিমূল বের করতে হবে। পির মান কত দেওয়া আছে? পির মান আছে কত? 750। 1 প্লাস আর এর মান কত? 13/200, অর্থাৎ 200/13। এন এর মান কত? 4 বছর। 750। আমরা গুণের কাজটা আগে করব, অবশ্যই সবসময় গুণের কাজ আগে করবা। 4 আর 13 গুণ করতে পারো, অথবা 4 আর 200 কাটাকাটিও করতে পারো। কাটাকাটি করলে 4 50 হবে, এখানে 50 হবে, এখানে কত হবে? উপরে 13 হবে। এখন উপরে উপরে আমি এটা দুইটা নিয়মে করতে পারি। এই অংশটুকু অনেকে কাটাকাটি বুঝো না। 4 কত? 52/200, অর্থাৎ 200/52। 4 আর 13 গুণ হয়েছে। অথবা এটা যদি এইভাবে লেখো 13 ইন্টু 2000 ইন্টু 4, 4×50 200, তাহলে 13/50 করে প্লাস 1 তো এইদিকে আছে, এইভাবেও করা যাবে, আবার সরাসরি এইভাবেও করা যাবে। আমি এখন কাটাকাটি করি না, বেজাল করি না, গুণ করে ফেলি উপরে উপরে। 4 কত? 52, আর নিচে হলো 200। এইটা আমরা পেলাম। এখন লসাগু নাও। লসাগু যদি না নাও, তাহলে 52কে তুমি এই 200 দ্বারা ভাগ করে ফেলবে। দেখো, আমি এই 52কে 200 দ্বারা ভাগ করলে কত হয়? 1 প্লাস 52 ডিভাইডেড 200, 0.26 ইন্টু এটার সাথে যোগ করে ফেলো 1.26, মানে একের সাথে 0.26 যোগ করলে
1.26 হয়। এখন এটার সাথে গুণ করে ফেলো, 945 এত টাকা। তাহলে আমরা কি পাইলাম? সবৃদ্ধি মূল হলো 945 টাকা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল। অর্থাৎ আসল ছিল 750 টাকা, আর 750 টাকা হলো আসল, আর এখানে হলো মুনাফা আসল একসাথে। সবৃদ্ধি মূলটা হলো তোমার মূলটা বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে, মানে মূল সহ আসল সহ 750-এর সাথে মুনাফা যোগ হয়ে 945 টাকা হলো। তাহলে আমরা 945 টাকা পেলাম আসল। এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা সবৃদ্ধি মূল্যের সূত্র দিয়ে অঙ্কটা করতে পারছো। এখন আমি এই অঙ্কটা সরল মুনাফার সূত্র দিয়ে করি, দেখো তোমাদের সেটা ভালো লাগে কিনা। তাহলে আমি এইটুকু মুছে ফেলি। আমি বলছি সরল মুনাফার সূত্র দিয়ে যদি অঙ্কটা করো তাহলে মুনাফা বের হবে, মুনাফার সাথে এটা যোগ হলেই সবৃদ্ধি মূল হবে। তাহলে দেখো আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল PNR, এটা হলো সরল মুনাফার সূত্র। যদি তোমার সবৃদ্ধি মূলের সূত্রটা মনে না থাকে তাহলে তুমি সরল মুনাফার সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবে। তাহলে I ইকুয়াল PNR, আমি এখন বাইরে করবো শুধু মুনাফা। পির মান কত? 750। এরপরে এন এর মান কত? 4। আর আর এর মান তো কত? 13/13/2000, আরে 200, মানে 200/13। তাহলে আমি পির মান বসালাম, এন বসালাম, আর এর মান বসালাম। এখন ইচ্ছে করলে কাটাকাটি করতে পারি, 0 0 কাটা, 4 5 20, কেমন? তাহলে 5 দিয়ে যদি 75 ভাগ কাটাকাটি করি, 5 15 75। তাহলে এখন 13, এই 5 দিয়ে একটা দিলাম, এখন 13 আর 15 রইল। 13 আর 15 কত দেখো? 13 × 15, 195। তাহলে 195 আমরা কি পেলাম? 195। এটা পাইলাম আমি সরল মুনাফা। এই মুনাফার সাথে তুমি 750 টাকা যদি যোগ করো, এই দেখো 945 টাকা হয়ে গেছে। আগের টাকাটা আমার বের হয়ে গেছে। ইচ্ছা করে তুমি এইভাবে লিখতে পারো। এখন তুমি লিখবা অতএব 4 বছরের সবৃদ্ধি মূল। তুমি লিখতে পারো অতএব 4, আচ্ছা 4 বছর লেখা দরকার নেই। অতএব সবৃদ্ধি মূল হলো আসল যোগ মুনাফা। আসল যোগ মুনাফা, আসল হলো 750, মুনাফা হলো 195 টাকা। 195 যোগ করলে কত হয়? 945 টাকা। এটাই হলো আমাদের সবৃদ্ধি মূল। আমরা সবৃদ্ধি মূলের সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো, সরল মুনাফার সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো। তাহলে তুমি যে কোনো একভাবে তুমি করতে পারবা, দুইটাই তুমি করে রাখিও। যদি কোনো কারণে সবৃদ্ধি মূলের সূত্র মনে না থাকে তাহলে সরল মুনাফার সূত্রটা যদি মনে থাকে, এই সরল মুনাফা দিয়ে, সরল মুনাফা লেখা আছে মুনাফা, এটা মুনাফা বের হবে, এটা কিন্তু আনসার হবে না। এই মুনাফার সাথে 750 টাকা যোগ করলে এটাই হলো সবৃদ্ধি মূল। মানে আসল এবং মুনাফা মিলে যে পরিমাণটা বাড়বে, টাকার পরিমাণটা বাড়বে, সেই পরিমাণটা হলো সবৃদ্ধি মূল, অর্থাৎ এটা মুনাফা আসল। তাহলে আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক অবশ্যই সাথে থাকবে।